ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অফ শশাঙ্ক স্যার ম্যাথ সলিউশন। দেখো, আজকে মাত্র 3টে অঙ্ক এনেছি। দেখো, 3 নম্বর অঙ্কটা খুব বেশি ইন্টারেস্টিং। এক্স প্লাস 1/x = 1 হলে 4x⁴ প্লাস 3x² প্লাস 1 ডিভাইডেড বাই x⁴ প্লাস 7x² প্লাস 1 = কত? এটা আমি লিখিনি, এটা যে কোনো পরীক্ষায় আসতে পারে, যে কোনো পরীক্ষায়। সে ওই আরআরবি এনটিপিসি হোক, আরআরবি জেই হোক, আরআরবি এএলপি হোক, আরপিএফ হোক, বা ব্যাংক বা অন্য যে কোনো পরীক্ষাতে কিন্তু এই অঙ্কটা আসতে পারে, যার জন্য আমি লিখিনি। যেমন এই দুটো আমি দেখেছি, এসএসসি সিজিএল সহজ অঙ্ক এটা। হ্যাঁ, এইটা একটু ভাবতে হবে অঙ্কটাতে। এটা তো খুবই সহজ অঙ্ক। দেখো, শুরু করছি আমি খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি। দেখো, একের অঙ্কটা বলছে a প্লাস বি প্লাস সি = 6। কার মান দেওয়া আছে? a² প্লাস b² প্লাস c² = 14। কার মান বের করতে হবে? ab প্লাস bc প্লাস ca = কত? এই অঙ্কটা তোমরা নিজেরাই পারবে। তবু দেখো আমি করছি কীভাবে। এই যে a প্লাস বি প্লাস সি = 6 দেওয়া আছে, আমি অঙ্কটা এখান থেকেই আর কি শুরু করব। হ্যাঁ, এখান থেকেই আমরা অঙ্কটাকে শুরু করব। কীভাবে করব? দেখো, আমরা একটা ফর্মুলা জানি যে a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। দেখো, দেখতে পাচ্ছ তো নাকি না? অবস্ট্রাকশন হচ্ছে। a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার = খুব সহজ যে ফর্মুলাটা, a² প্লাস b² প্লাস c² প্লাস 2 × ab প্লাস bc প্লাস ca। 2 × ab প্লাস bc প্লাস ca। ওকে, নাও দেখো, a প্লাস বি প্লাস সি = 6 দেওয়া আছে, তাহলে অর 6 এর স্কোয়ার = আমাদের মান বের করতে বলেছে এইটার, আর এইটা মানটা দেওয়া আছে এখানে। কত দেওয়া আছে? 14। ওকে, প্লাস 2 × ab প্লাস bc প্লাস ca। নাও দেখো, এটা 36 সমান চিহ্নটা এখানে দিয়ে দাও, 14টাকে এদিকে নিয়ে চলে আসো, তাহলে কি থাকলো? প্লাস 2 × ab প্লাস bc প্লাস ca। ওকে, এবার 36 থেকে 14 বাদ দিলে কত থাকে? 4 আর 2 = 6, আর তোমার 2, আর এইদিকে হচ্ছে 3 থেকে 8 বাদ দিলে 2, মানে 22। ওকে, তাহলে এবার একবার ডাইরেক্ট লিখে দাও যে এ বি প্লাস বি সি প্লাস সি এ = 22, আর এর সঙ্গে 2 গুণ হয়েছিল, এই যে এরকমভাবে 2টা গুণ হয়েছিল, 2, এই 2টাকে মুছে দাও, মুছে দিয়ে এর তলে দিয়ে দাও। ওকে, তাহলে এটা কাটাকাটি করলে কত হয়? 11। তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার বেরিয়ে গেল 11। ab প্লাস বিসি প্লাস ca = 11। খুবই ইজি অঙ্ক, কিন্তু তবুও মনে রাখবে এই ফর্মুলাটা
যেন না ভুল হয়ে যায়। হ্যাঁ, নেক্সট অঙ্কটা আমরা শুরু করছি। দেখো নেক্সট অঙ্কটা অঙ্কটায় বলা আছে যে এ প্লাস বি প্লাস সি, 2 নম্বর অঙ্ক, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 2। আর দেওয়া আছে এ বি প্লাস বিসি প্লাস সি এ বি প্লাস বি সি প্লাস সি এ ইজ ইকুয়াল টু 1। কার মান বের করতে হবে? এই যে এটা দেখো কি, সেটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার প্লাস সি প্লাস এ তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু। ওকে, আমাদের অঙ্কটা টোকা হয়ে গেছে, আমার একটু জায়গা লাগবে, আমি মুছে দিচ্ছি। হ্যাঁ, দেখো এ প্লাস বি প্লাস বি প্লাস সি, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার প্লাস সি প্লাস এ হোল স্কোয়ারের কিন্তু একটা ফর্মুলা আছে। আমি ফর্মুলাটা প্রমাণ করেও দেখাবো, তার আগে অঙ্কটা করে নিই। আমি এই জন্য এটা মুছে দিলাম। দেখো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার প্লাস সি প্লাস এ হোল স্কোয়ারের যে ফর্মুলাটা আছে, সেই ফর্মুলাটা যদি মনে থাকে তাহলে খুবই ভালো, যদি নাও মনে থাকে তা আমি করে দিচ্ছি, কিন্তু মনে রাখতে হবে। কীভাবে ফর্মুলাটা হলো সেটা যখন করে দেবো, দুবার প্র্যাকটিস করলেই হয়ে যাবে। দেখো এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। ঠিক আছে, তাহলে এইটার ফর্মুলা হচ্ছে এইটা। এবার এখানে আমাদের এ বি প্লাস বিসি প্লাস সি এর মান দেওয়া আছে, কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান কিন্তু আমাদের এখানে দেওয়া নেই। তাহলে এই মানটা কোথায় থেকে পাবো? এই মানটা আমরা কোথায় থেকে পাবো? তোমরা একটা ফর্মুলা জানো, মানে আগেই যে ফর্মুলাটা করেছি সেটা হচ্ছে কি, ডান দিক থেকে লিখতে আসছে এবার। হ্যাঁ, এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার ইকুয়াল টু, দেখো এই ফর্মুলাটা কিন্তু তোমাদের প্রত্যেকের মুখস্থ থাকা উচিত। সেটা হচ্ছে কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি এ তার হোল স্কোয়ার। আগের অঙ্কটাতেই এই ফর্মুলাটা আমরা ইউজ করেছি। তাহলে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। আমাদের কার মান দরকার? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে দেখো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আছে। ওকে, অর তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ এ প্লাস 2, দেখো এ বি প্লাস বিসি প্লাস সি এর মান দেওয়া আছে 1, তাহলে 2 গুণিত 1 ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে 2, তাহলে 2 এ স্কোয়ার। আশা করি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। এইবার তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান কত হচ্ছে, অর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান চিহ্নটা এখানে দিয়ে নিলাম। এখানে 2 এর স্কোয়ার মানে 4
আর এখানে প্লাস 2 × 1 মানে কত 2, ডান দিকে সমান চিহ্নের পার করলে সমান চিহ্ন পার করলে কী হবে, সাইন চেঞ্জ হয়ে যাবে, তার মানে -2 হয়ে যাবে। তার মানে a² + b² + c² = হলো 2। অসুবিধা নেই তো কোনো। ফর্মুলাটা আমি ডান দিক থেকে এই কারণে লিখেছি যে a² + b² + c² আমরা আবার সামনে পাচ্ছি। তুমি যদি a + b + c তার হোল স্কয়ার করবে a² + b² + c² + 2ab 2 × ab + bc + ca লিখতে, তাহলে কি করতে হতো, আবার এদিক ওদিক করতে হতো। ওই জন্য আমি একবারে a² + b² + c² বাম দিকে রেখেই অঙ্কটা করলাম। তাহলে a² + b² + c² এর মান আমরা যেটা পেলাম সেটা কত, 2 পেলাম। তাহলে 2 × এই যে এইটার মান কত পেয়েছি, 2 প্লাস 2 × ab + bc + c এর মান কত, 1 হয়ে গেল। এবার 2 × 2 = 4 প্লাস 2 2 2, তাহলে 4 আর 2 আমাদের যোগ করলে কত হবে, 6। ওকে, 4 আর 2 যোগ, তাই দিস ইজ দ্য ফাইনাল অ্যান্সার। এবার আমি তোমাদের বলেছি যে a + b হোল স্কয়ার + b + c তার হোল স্কয়ার + c + a তার হোল স্কয়ার এর মান 2 × a² + b² + c² + 2 × ab + bc + ca কী করে হলো সেটা আমি দেখাবো। আবার বলছি, a + b তার হোল স্কয়ার + b + c তার হোল স্কয়ার + c + a তার হোল স্কয়ার = 2 × a² + b² + c² + 2 × ab + bc + ca। এটা প্রমাণ করতে হবে আমাদের। হ্যাঁ, তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেছে। এবার শুধু কি প্রমাণ করব, এই যে এইটাকে। তাহলে আমি এটা মুছে দিলাম। এগুলো আর দরকার নেই আমাদের, আমি শুধু এটা প্রমাণ করে দেখাচ্ছি। দেখো, খুবই ইজি জিনিস, কিচ্ছু না, এগুলো জাস্ট অঙ্ক নিয়ে একটু খেলা করা। দেখ, a + b তার হোল স্কয়ার, a প্রথম পদ, b দ্বিতীয় পদ। আমি বলেছি প্রথম পদ দ্বিতীয় পদ হিসাবে ট্রিটমেন্ট করবে, তাহলে অনেক সুবিধা হবে। আর যেহেতু এখানে a + b আছে, তোমার কোনো অসুবিধাই নেই। কি বলেছি, প্রথম পদ প্লাস দ্বিতীয় পদের হোল স্কয়ার = প্রথম পদের স্কয়ার + 2 × প্রথম পদ × দ্বিতীয় পদ প্লাস দ্বিতীয় পদের হোল স্কয়ার। ওকে, তাহলে দেখো এখানে প্রথম পদ a, এখানে প্রথম পদ b, আর এই ফর্মুলা তোমরা জানো যে a² + 2ab + b²। ওকে, নাও এই যে এটা b + c, b হচ্ছে প্রথম পদ, c হচ্ছে এখন দ্বিতীয় পদ। তাহলে কি হলো, প্রথম পদের স্কয়ার, তার মানে b² + 2 × প্রথম পদ × দ্বিতীয় পদ, তাহলে 2bc প্লাস দ্বিতীয় পদের স্কয়ার মানে c² প্লাস, এবার c প্রথম পদ, a দ্বিতীয় পদ, তাহলে কি বলেছি, প্রথম পদের স্কয়ার, তার মানে কি c², এই যে প্রথম পদের স্কয়ার প্লাস 2 × প্রথম পদ × দ্বিতীয় পদ, তাহলে 2 × c a, এই যে প্রথম পদ × দ্বিতীয় পদ প্লাস দ্বিতীয় পদের স্কয়ার, দ্বিতীয় পদকে a স্কয়ার। দেখো এখানে কি হচ্ছে, এই দেখো স্ট্রেট লাইন দিলাম, একটা স্কয়ার, এখানে একটা স্কয়ার, তাহলে 2a²। ঠিক আছে, দেখো এবার আমি দুটো দাগ দিলাম, b² এর নিচে, এখানে b² এর নিচে দুটো দাগ দিয়েছি, তাহলে 2b²। নাও দেখো এবার তিনটে দাগ দিচ্ছি c² এর নিচে, এই দেখো একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে, তার মানে 2c² হয়ে গেল। এইবার দেখো বাকি থাকছে কে, একটা রাইট ট্রায়াঙ্গেল দিচ্ছি প্লাস 2ab প্লাস দুটো রাইট চিহ্ন দিলাম 2bc প্লাস তিনটে রাইট চিহ্ন দিলাম 2c²।
সি এ। দেখো সবগুলোর নিচে কিন্তু দাগ পড়ে গেছে। এখানে একটা দাগ, এখানে রাইট চিহ্ন, দুটো দাগ, এখানে দুটো দাগ, এখানে দুটো রাইট চিহ্ন, এখানে তিনটে দাগ, এখানে তিনটে দাগ, এখানে তিনটে রাইট চিহ্ন, এখানে একটা দাগ। তার মানে সবগুলো লেখা হয়ে গেছে। এখানে কটা আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা। এখানেও আছে একটা, দুটো, তিনটে, চারটে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। কেন ছটা হলো এটা? এবার এটা হলো কারণ হচ্ছে আমরা এই এ স্কোয়ারকে আর এ স্কোয়ারকে দুটো করেছি। এখানে 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এটা কেন হলো সেটা হিসাব করে দেখো। দেখো এখানে একটা দাগ, এখানে একটা দাগ, 2a স্কোয়ার। এখানে দুটো দাগ, এইখানে দুটো দাগ, কোথায় একটা দুটো দাগ, এই যে দুটো দাগ, 2b স্কোয়ার। ঠিক আছে। এবার দুটো সি স্কোয়ার, তিনটে দাগ, এই যে তিনটে দাগ, দুটো সি স্কোয়ার। তাহলে দেখো এই একটা, এই দুটোর জন্য এই একটা, ঠিক আছে। আর এই যে এইটার জন্য আর এইটার জন্য এই একটা, আর হচ্ছে দুটো বি স্কোয়ার, এই যে পাশাপাশি আছে সেই দুটো, আর প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এটা তো একটা করেই আছে। তাহলে এখানে 2 কমন নাও, থাকলো কত? এ স্কোয়ার প্লাস কোনটা কতটা থেকে কতটা? এখান থেকে এতটা নিলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস আবার এখান থেকে এইটুকুর মধ্যে 2 কমন নিয়ে নাও, তাহলে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এই ফর্মুলাটা যদি মনে রাখতে পারো তাহলে অনেক অঙ্ক করা কিন্তু সুবিধা হবে। কি না তো, a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার প্লাস সি প্লাস এ তার হোল স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। ওকে, আশা করি বুঝতে পেরে গেছো। আচ্ছা, মাঝে যেটা বলি, আমি রোজই বলি, বলতে আমার খারাপ লাগে, যে অঙ্কগুলো ভালো লাগলে একটু লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করো, অবশ্যই কমেন্ট করো, আর শেয়ার একটু বেশি করে করো। হ্যাঁ, প্রতিদিন যদি 2 4 জন 5 জন বন্ধুকে শেয়ার করো, তারাও দেখতে পাবে, তারা সাবস্ক্রাইব করলে আমার সাবস্ক্রাইবার বাড়বে, তাহলে চ্যানেলটা আমার চলবে। আদারওয়াইজ চ্যানেলটা আমার বন্ধ হয়ে যাবে। আমি বয়স্ক মানুষ, এত অঙ্ক কালেকশান করতে হয় বিভিন্ন জায়গা থেকে, তারপরে এই অঙ্ক রেডি করে আমাকে করাতে হয়। না, আমি দুপুরে ওই জন্য ঘুমাই না, আমি দুপুরে এই অঙ্কগুলোই করি। আর তাছাড়া আমার ফেসবুক চ্যানেল আছে, সেই চ্যানেলটা নিয়ে আমাকে সকালে ভোর 3:30 পর থেকে খাটতে হয়। 3:30 উঠে করি, 4টে থেকে শুরু করি চ্যানেলের কাজ, ফেসবুক চ্যানেলের কাজ। না, এই অঙ্কটার দিকে এবার তাকিয়ে রাখো। এই অঙ্কটা করতে গেলে দেখো, যদি আমরা এখান থেকে শুরু করি, কি পাবো? আর এক্স প্লাস 1/x ইজ ইকুয়াল টু 1, এটার মধ্যেই বা কী লুকিয়ে আছে? কিছু একটা লুকিয়ে আছে, হ্যাঁ, যা আমরা শুরু এখান থেকেও করতে পারি, শুরু এখান থেকেও করতে পারি। আমি শুরু এখান থেকে করছি। কি আছে এখানে? 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কটায় আছে x⁴ প্লাস 3x² প্লাস 1 ডিভাইডেড বাই x⁴ প্লাস 7x² প্লাস 1। ওকে, তো তোমরা একটা ফর্মুলা খুব ভালো মতো জানো, যেটা আমি একটু লিখে রাখি, হ্যাঁ, আমি তোমাদের বোঝানোর জন্য। দেখো, a² প্লাস 2 গুণিত a গুণিত b প্লাস b², মানে প্রথম পদের স্কোয়ার প্লাস 2 ইন্টু প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ প্লাস দ্বিতীয় পদের স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? a প্লাস b হোল স্কোয়ার। মানে বীজগণিতের প্রথম ফর্মুলাটাই তো এটা, a প্লাস b হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস b²। তো দেখো এখানে কি হচ্ছে অঙ্কটা, দেখো এখানে x⁴ আছে,
তো এটাকে আমরা সূচকের নিয়ম অনুযায়ী এক্স স্কোয়ার টু দি পাওয়ার স্কোয়ার করতে পারি তো। তাহলে এক্স স্কোয়ার কি হয়ে গেল, প্রথম পদ হয়ে গেল। আমরা ফর্মুলা জানি কি, 2 ইন্টু প্রথম পদ, বুঝলে, এক্স স্কোয়ারটা নিজেই প্রথম পদ, ইন্টু দ্বিতীয় পদ। দ্বিতীয় পদটা কি, এ দেখো এখানে পাশে কোনায় 1 বসে আছে, 1 এর স্কোয়ার ইকুয়াল টু 1ই হয়, তাই তো। তাহলে এখানে আমরা এই 1টাকে গুণ করে দিলাম, ঠিক আছে। তো 1 2x স্কোয়ারের সঙ্গে 1 যদি গুণ করি তাহলে মানে কোনো পরিবর্তন হবে না, 1 গুণ করলেও 2x স্কোয়ার, যদি গুণ না করতাম তাও 2x স্কোয়ার, কিন্তু আমাদের তো দেখাতে হবে, তাই না। প্লাস করলাম কি, এই 1 স্কোয়ার করে দিলাম, তাহলে 1 স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে 1 ইকুয়াল টু 1 স্কোয়ার লিখতে পারি। এবার হয়ে গেল কি, এখানে 2x স্কোয়ার, 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 1 ইকুয়াল টু 3x স্কোয়ার, আরে এখানে আছে 3x স্কোয়ার, এই খেপে লাল বলছে আমি আছি 3x স্কোয়ার, আমি এত বড়, তুমি আমাকে 2x স্কোয়ার লিখলে কেন, এটা তো অন্যায় করছো তুমি। আমরা ঠিক আছে বাবা, তোমার চিন্তা নেই, তুমি 3x স্কোয়ার আছো, আমি তোমার জন্য আর একটা এক্স স্কোয়ার লিখে দিলাম। তাহলে এখানে 2x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 3x স্কোয়ার, এখন এই 3x স্কোয়ারের মুখে হাসি চলে আসছে, না আমি আমাকে এবার ঠিকঠাক লিখেছি। নাও এবার নিচেরটা দেখ, এখানে x টু দি পাওয়ার 4, সূচকের নিয়ম অনুসারে এক্স স্কোয়ার, তাহলে এটা প্রথম পদ, প্লাস 2 ইন্টু প্রথম পদ মানে এক্স স্কোয়ার, ইন্টু এখানেও দেখো 1 বসে আছে, ইন্টু 1 প্লাস এই 1 স্কোয়ারটা, 1টাকে 1 স্কোয়ার করে দিলাম। এই 1 ভাবলো ভাই আমার তো কোনো ব্যাপার না, তুমি আমার মাথায় 2 বসাও, আমার মাথায় 3 বসাও, আমার মাথায় 4 বসাও, আমার কোনো যায় আসে না, আমি 1 1ই থেকে যাচ্ছি। এ তো রাজি হলো, এবার 2x স্কোয়ার, আর এখানে আছে 7x স্কোয়ার, এই খেপে লাল যে এটা 2x স্কোয়ার, আমি আছি 7x স্কোয়ার, আমাকে ছোটো করে দিচ্ছ কেন। আমি বললো না না, ছোটো তোমাকে কেন বলবো, আমি তাই করতে পারি। আমি করলাম কি, এর সঙ্গে 5x স্কোয়ার যোগ করে দিলাম, তাহলে কি হলো, 2x স্কোয়ার ইন্টু 1 মানে 2x স্কোয়ার প্লাস 5x স্কোয়ার ইকুয়াল টু 7x স্কোয়ার। 7x স্কোয়ার এবার দাঁত বের করেছে, মানে খুশি যে ঠিক আছে ভাই, আমার প্রতি অন্যায় করেনি। নাও এবার দেখো এইটা করে আমাদের কি লাভ হলো, এই যে এইখান থেকে এইটুকু, এই যে এখান থেকে এইটুকু একটা ফর্মুলায় করে গেল, প্রথম পদের স্কোয়ার প্লাস 2 ইন্টু প্রথম পদের দ্বিতীয় পদ প্লাস দ্বিতীয় পদের স্কোয়ার, তার মানে কি প্রথম পদ প্লাস দ্বিতীয় পদের হোল স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার, আর প্লাস এই যে এই এক্স স্কোয়ার, এই বেচারা একা পড়ে গেল। আশা করি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। নাও নিচে দেখো, এই যে এইখান থেকে এইটুকু, হ্যাঁ এখানে আমি হোল স্কোয়ারটা দিইনি, এটা দিয়ে নিতে পারো, দ্বিতীয় পদে হোল স্কোয়ার, প্রথম পদের স্কোয়ার প্লাস 2 ইন্টু প্রথম পদ দ্বিতীয় পদ প্লাস দ্বিতীয় পদে হোল স্কোয়ার। এবার এটাতে প্রথম পদের স্কোয়ার প্লাস 2 ইন্টু প্রথম পদ দ্বিতীয় পদ প্লাস দ্বিতীয় পদের স্কোয়ার, তার মানে প্রথম পদ প্লাস দ্বিতীয় পদ 1 এর হোল স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস 5x স্কোয়ার। এ তো না হলো, সব ঠিক আছে ভাই, কিন্তু কথা হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস 1 এর মান কোথায় পাবো। এক্স স্কোয়ার প্লাস 1 এর মান দেখো এইটার মধ্যে লুকিয়ে আছে। কিরকম করে লুকিয়ে আছে দেখো, আছে কি এখানে x প্লাস 1/x
ইজ ইকুয়াল টু 1, একটু ঘুরিয়ে দিয়েছে আর কি। অর আমরা যদি এটা যোগ করি, এলসিএম কত হবে? এক্স হবে। এই এক্স এর নিচে কি আছে? 1 আছে। তাহলে এক্স কে 1 দিয়ে ভাগ করলে হয় এক্স, আর সেই এক্স স্কোয়ারকে গুণ করলে হয় এক্স কে গুণ করলে হয় এক্স এর স্কোয়ার। এখানে প্লাস প্লাস, এবার এক্স কে এক্স দিয়ে ভাগ করো, কত হবে? 1, 1 কে 1 দিয়ে গুণ করলে হলো 1 ইজ ইকুয়াল টু 1, ইজ ইকুয়াল টু 1 মানে নিচে 1 আছে। এবার ক্রস মাল্টিপ্লিকেশন করো, তাহলে বেরিয়ে যাচ্ছে কি যে এক্স স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু, এই যে 1 দিয়ে এক্স স্কোয়ার প্লাস 1 কে গুণ করলাম, আর 1 দিয়ে এক্স কে এদিকে গুণ করলাম, তাহলে কত হলো? এক্স হলো। তাহলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু এক্স। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু এক্স। এইবার এর মানটা এই যে এর ভেতরে আছে, এর মানটা আমরা বসিয়ে দেবো। এবার খুব সহজ, ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু কত? এক্স। তাহলে এক্স, আর এর মাথাতে স্কোয়ারটা আছে, তো স্কোয়ারটা তো লিখতে হবে। আমরা এক্স স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু এক্স এটা পেয়েছি, তো তার মাথায় স্কোয়ার আছে, স্কোয়ার লিখলাম। আর এই এক্স স্কোয়ার এদিকে আছে, সেটা লিখে দিলাম। এখানেও তাই, এক্স স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু এক্স। তাহলে কত হলো? এক্স স্কোয়ার প্লাস 5 এক্স স্কোয়ার। নাও কি হলো? এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মানে 2x স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 5x স্কোয়ার মানে 6x স্কোয়ার। এবার এক্স স্কোয়ার ক্যান্সেল, থাকলো কত? 2/6 ইজ ইকুয়াল টু, এটা কেটে যাচ্ছে 3, তার মানে 1/3 হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। ওকে, আশা করি বুঝতে পেরেছ। তাহলে ওই একটা অনুরোধ, হ্যাঁ, যে লাইক শেয়ার কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে, আর বুকে বল রাখবে যে হ্যাঁ, কম্পিটিটিভ এক্সামে গিয়ে আমি পাজল হব না, আমি ঘাবড়াবো না, আমি অঙ্ক করেই আসবো, অঙ্ক করেই আসবো। ওকে, আর সময়কে মূল্য দিও, ভোরবেলায় ঘুম থেকে উঠো। ঠিক আছে, আজকে এ পর্যন্ত, কালকে আবার দেখা হবে।